Hello everyone, আসসালামু আলাইকুম। আমি এনিস নীল and welcome to my channel. আজকে আমরা একটি ক্রেজি স্টান্ট শিখবো, যেটা অনেকটা বেসিক এন্ড অনেক কুল এন্ড ক্রেজি একটা স্টান্ট, যেটা অনেকটাই কুল লাগে দেখতে, মানে বলে বুঝাতে পারতেছি না। তো এই ট্রিকটার নাম বলা হয়ে থাকে বানি হোপ। সো চলো আজকে ভিডিওতে আমরা বানি হোপ শিখবো, মানে সাইকেলের দু চাকা কেমনে উঠাইতে হয়। আজকে ভিডিওতে আমরা ওইটা শিখবো। সো লেটস গো। বানি হোপ কি জিনিস আগে আমরা ওইটা দেখাই। বানি হোপ হচ্ছে সাইকেলের দু চাকা একসাথে উঠবে, বা সামনেরটা আগে উঠবে, পিছনেরটা পরে উঠবে। তো যে দুই চাকা একসাথে উঠে এটাকে বলা হয় আমেরিকান বানি হোপ। অ্যান্ড ম্যানুয়াল মানে একটু সামনেটা ওঠার পরে একটু পিছনেরটা উঠলে ওইটাকে বলা হয় আমেরিকান বানি হোপ। তো আজকে আমরা দুইটা বানি হোপের টিউটোরিয়াল কভার করবো। সো লেটস গো। সবার আগে বানি হোপ শেখার আগে আপনাকে সেফটি গিয়ার ইউজ করতে হবে, একটা গ্লোভস, একটা শুজ এবং হেলমেট মাস্ট থাকতে হবে। আপনারা অনেকেই কমেন্ট করবে আমার নেই কেন, বিকজ আমি আজকে প্রাইভেট থেকে এখানে আবার আসছি আগের ভিডিওর মতো। সো সেই কারণে সব কিছু বাসায় রেখে আসছি, এবং এখানে এসে মনে হলো একটা টিউটোরিয়াল বানানো উচিত, সেই কারণে বানাচ্ছি। তো সবার আগে আমরা ম্যানুয়াল বানি হোপ মানে আমেরিকান বানি হোপটা শিখি, তারপরে না হয় আমরা ইংলিশ বানি হোপের দিকে যাব। সো আমেরিকান বানি হোপ শেখার আগে আপনি সবার আগে যে টিকটা শিখতে হবে, আপনাকে একটু ম্যানুয়ালে যেতে হবে। মনে করেন যে আপনি একটু এখানে আসতে হবে, আমি দেখাই দিই। যখন কিছু আপনি যখন কি এমনি করে আসতে পারেন তাহলে ওইটা হচ্ছে গিয়ে আপনার ফার্স্টকে, যেখানে আপনার সামনের চাকাটা একটু উঁচু করতে হবে ম্যানুয়ালের মতো। কেমনটা হুলি দিয়ে থাকে, হুলির পরে যে ম্যানুয়ালটা হয়ে থাকে ওইটার মতন সামনের চাকা একটু উঁচু করতে হবে। তো এরপরে যে স্টেপটা আসে, স্টেপ 2, সেখানে আপনার সামনে পেডেলটাকে সমান বরাবর নিতে হবে, স্ট্রেট, এবং পেডেলের দুইটাই এমন থাকতে হবে। এবং এখানে যদি আপনার পেডেলটা অনেক গ্রিপি হয় তাহলে আপনার হাইট আর ইনক্রিজ হওয়ার আশঙ্কা থাকে। এবং এইটাদের জন্য আপনাকে আপনার সাইকেল দাঁড়িয়ে আপনি সামনে দিকে একটু ঝুঁকে, এটাকে বলে থাকে স্টপিং উইদাউট ব্রেকিং। তো অনেকে বলতে পারে আপনি ব্রেক ধরছেন, দেখেন আমার সামনের ব্রেকটা এখানে, এবং আমি দেখেন ব্রেক ছেড়া করে দেখাচ্ছি, এই যে আপনারা দেখতে পাইছেন। তো এটা করার জন্য আপনার ফার্স্ট টাইম আপনার হবে না, আপনার পায়ের অনেক কোর্স লাগবে, এবং পা আপনার এখান থেকে পেডেল থেকে বারবার পিছলে যাবে। সেখানে বলতেছিলাম যে আপনার জুতা এবং পেডেলটা অনেক গ্রিপি হলে হাইট অনেক ইনক্রিজ হওয়ার আশঙ্কা থাকে। তো এর পরের স্টেপটা আপনাদেরকে জানাবে আমাদের টিমেরই আরেকজন। তো এই দুটা ট্রিক কম্বাইন করে আমরা বানি হোপ মারতে পারি। তখন আমি দেখা কিভাবে আমরা এই ট্রিকটি করার জন্য আপনার হাতের এবং পায়ের উভয়ের অনেক শক্তি দরকার পড়বে, যার জন্য আপনাকে দিনে 10 থেকে 12টি পুশ আপ এবং 20টা স্কোয়াট মারতে হবে। দেখতে পারলেন যে আমাদের টিমের আরেকটা মেম্বার আপনাকেও বুঝিয়ে দেবে এবং সে বানি হোপ মেরেও দেখালো। এটা বললো আপনার শক্তির অনেক প্রয়োজন হবে, কারণ আপনাকে দিনে 20টা স্কোয়াট এবং 12টা পুশ আপ মাস্ট মারতে হবে। এছাড়া হাইট এবং প্র্যাকটিস করতে করতে হাইট উঠতেও পারে। তো এটা ছিল আমেরিকান বানি হোপ। চলো এখন আমরা কভার করি ইংলিশ বানি হোপ। এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে ওই একই নিয়ম। আমরা দ্বিতীয় স্টেপে যেটা বলেছিলাম যে পিছনের চাকাটাকে যে আনলে হবে, এখানে একই জিনিস পাস করে। তো এখানে আপনার কি করতে হবে, দু চাকা একসাথে উঠবে, আমলে উঠবে, মানে সামনেরটা আর পিছনেরটা একসাথে উঠবে, কিছুটা আমলে আপনাকে কিছুটা আমলে কোথাও। তো এই ছিল আজকের বানি হোপ, এবং এটা আপনি একদিনে শিখতে পারবেন না, আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। মিনিমাম এটা আপনার পারফেক্টলি করার জন্য 1 সপ্তাহ তো লাগবে মাস্ট। তো এইভাবে প্র্যাকটিস করতে থাকলে ইনশাল্লাহ আপনার বানি হোপ পুরোপুরি আপনার কন্ট্রোলে চলে আসবে। তারপরে আপনি যে কোনো সারফেসের উপর দিয়ে ওইটাকে পার করতে পারেন। আমরা দেখিয়ে দিই, এখানে আমরা দুটো ইট রাখবো আপনাদেরকে, এবং ওই পাশে আরও বড় বড় ইট আছে, আমরা নিচ্ছি না, তাই এটা কি রেখে দেখাই। তো তাহার সাইকেল এই পাশে থাক, আমি আবার দেখিয়ে দিতেছি কালতে বানি হোপ পারবে। আবারও দেখে দিতেছি একটা মাছ ইংলিশ, এটা বলবো আমেরিকা।
তো এই ছিল আজকের বানি অফ টিউটোরিয়াল। এবং আগের ভিডিওতে যেমনটা হয়েছিল, আমাদের ভিডিও টিউটোরিয়াল লাস্টের দিকে গিয়ে আজান পড়ে গিয়েছিল অ্যান্ড আপনার সে একটা হয়েছে, মানে আজান দিয়ে দিয়েছে। সো আজকের ভিডিওটা আমরা এখানে রাখছি এবং দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। এবং নেক্সটে আপনারা কী টিউটোরিয়াল চাচ্ছেন ওইটা কমেন্টে বলে যান। এবং বানি অফ যদি পেয়ে থাকে আপনি এক সপ্তাহের ভিতরে কমেন্টে হ্যাঁ অবশ্যই বলে যাবেন। এবং এরকম আরও স্টান্ট রিলেটেড এবং টিউটোরিয়াল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিকে একটি বিগ থামস আপ দিয়ে চলে যান।